হাই। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠের। তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে, কম রেটে কথা হবে সবার সাথে। আসো আজ মেতে উঠি একই উল্লাসে, গ্রিন মোবাইল রবে আশেপাশে। আমিন, তোমার ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে, মহা খুশি। আরেকটা কাজ দিয়ে দিল, এই নাও তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট। মেয়েটা দারুণ ভয়েস দিচ্ছে। মেয়েটা কি? ফেসবুকে পাইছি, কিন্তু আপনি বলেন জিরো বাজেট। আরে কি বলো, এই মেয়েটার ভয়েসের জন্য আরেকটা টিভিসির কাজ পাইলাম। ক্লায়েন্ট বলছে এর পরের টিভিসি তো এই মেয়েটার ভয়েস ইউজ করবে। শি ইজ ইম্পর্টেন্ট ফর আস। ওকে কিন্তু তুমি পেমেন্টটা দিবা, মানে মিস করো না। পরে যদি না করে দেয়, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি হ্যাঁ ঠিক আছে। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? বিকাশ নাম্বার কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। আপনারা খামও দেন? দারুণ তো। দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। গেছে? থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? কোনো কিছুই সামান্য না। আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? হ্যাঁ। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো, আপনি চাইলে দেখা করা যায়, এক কাপ চাও খাওয়া যায়। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। ওকে ডান, বিকাল 4টায়। ওকে। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালদার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি? আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। আই এম ফিউরিয়াস, ফাস্ট এন্ড ফিউরিয়াস। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয় না, আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত, শিষ্ট, কেয়ারিং একটা ছেলে। হ্যালো। হ্যালো ভাইয়া। ভাইয়া আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছে চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি খুব মানে প্রবলেমে পড়ে আপনাকে ফোন দিয়েছি। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। এই মুহূর্তে 20,000 টাকা? ভাইয়া প্লিজ একটু দেখেন না প্লিজ। আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি, না হলে আমি আপনার কাছে টাকা যেতাম না। ভাইয়া একটু দেখেন না প্লিজ, কিছু করা যায় কিনা ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ একটু দেখবেন প্লিজ ভাইয়া। রামিন, টাকা চাইতেছে তোমার কাছে 20,000 টাকা? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেরে পাল্লায় পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ঘুরি ঘুরি আছে, বুঝছো? এই ফেসবুকে ছেলেদের সাথে পরিচয় হয়, তারপর ইনা এখানে টাকা চায়। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না, এই টাকা তুমি আর ব্যাক পাবা না, বুঝছো? আমি জানি ভাইয়া আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন? আমি প্রমিস করছি আমি আপনাকে টাকাটা ব্যাক করে দেবো। আমি প্রমিস করছি, আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন ভাইয়া। कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना है, मेरा सब कुछ तेरा तू समझ ले। বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম। এখন দেখলা তো মেয়েটা লাপাত্ত হয়ে গেছে। কেন তুমি মেয়েটাকে টাকা দিলে? ভাই দেখেন, এই অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকা ভালো। রামিম, এই সব ফিলোসফির কথা কোনো দাম নেই। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকাটা গচ্ছে গেল। হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না? দেখো তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম, একদম পুলিশে ফোন দিব। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম, আপনি বিপদে ফোন দিয়ে দিয়েছেন।
ভালোই হয়েছে। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5টা দেবা বলছিল? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার গুনতে হবে না। না না প্লিজ, টাকাটা গুনে নিলে ভালো হয়। তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নাত। আপনি প্লিজ টাকাটা গুনে নিন। আচ্ছা তুমি একটু প্লিজ বসো। তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে। আসি। मैं जीऊं जब जब तेरा दिल धड़के। আরে অর্ডার করতেছো না কেন? দেন আমি দেবো। আচ্ছা শুনেন, আপনি একটা চিকেন ক্যাশনাট সালাদ, একটা থাই স্যুপ থিক, চিকেন ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন আপাতত সার্ভ করেন। ডেজার্ট আমি পরে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন, আর বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে যে প্রতারণার শিকার হচ্ছে। যে চাকরি করতো তা দিয়ে ওনার নিজেরই খরচ চলত না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। 2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করে। তাই আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কত ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বল, টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কি? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনে পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয় তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলা, একদিনের পরিচয় আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম। তাহলে একদিনের পরিচয় কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বলে নিন। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন, আচ্ছা বলেন তো কেন বন্ধুত্ব চান? মানে সিম্প্যাথি? নো লিসেন, আই ডোন্ট নো, আমি জানি না, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে হবে। এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না, খুবই লাইফলেস একটা লাইফ। কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম। কেউ না কেউ তো আমার অনেক অনার করে। থ্যাংক ইউ তোমাকে। আমার না টাকি মাছের ঝোল দিয়ে খুব ভাত খেতে ইচ্ছা করছে, সাথে লাউ চিংড়ি। নো ওয়ে, আমার অনেক কাজ আছে। ফোন রাখতো। ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। আই ডোন্ট বিলিভ দিস, তুমি সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। কেন, তুমি সিরিয়াসলি বলো নাই? ও আচ্ছা, তাহলে আমি আসি। এই খুঁজো খুঁজো, আরে আসো আসো, আরে তোরে আসো। এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি, এই তোমার টাকি মাছের ঝোল, আর এটা আমার খুব পছন্দের ডিম ভর্তা। খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা আমি প্লেট নিয়ে আসছি।